ভিউয়ার্স, আজকে আমার গন্তব্যস্থল হালদা ভ্যালি চা বাগান। আমি প্রথমে শুরু করলাম এখান থেকে। আমি এখন হালদা নদীর উপরে ব্রিজে উঠে গেলাম। ব্রিজটা পার হয়ে আমরা ফটিকছড়িতে ঢুকবো, ওখান থেকে হালদা ভ্যালি যাব। আমরা এসে গেলাম দেখতে দেখতে হালদা ভ্যালির রোড দিয়ে আমরা এখন প্রবেশ করলাম। আমরা কিছু দূর গেলে আমাদের চোখে পড়বে আমাদের গন্তব্যস্থল হালদা ভ্যালি টি গার্ডেন। হালদা ভ্যালি চা বাগানের দুই পাশে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে দেখতে বাগান অভিমুখে যাচ্ছি। এখানে রাস্তাটা একটু চাপা হলেও দুই পাশে বেশ সুন্দর গাছগাছালি। আমার মনে হয় আর বেশি দূর নাই, আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। প্রকৃতিকে একটু আপনাদেরকে দেখাচ্ছি। দুই দিকে এখনো কত সুন্দর খোলা মাঠ, সবে মাত্র ধান কাটা হয়েছে। কিছু দুই পাশে আবার কিছু জ্বালাও দেখতে পাচ্ছি নতুন ধান রোপণের জন্য। দুই দিকে আমরা দেখতে পাচ্ছি শসা ক্ষেত, টমেটো ক্ষেত, আবার এখানে একটু মিষ্টি কুমড়াও দেখতে পাচ্ছি যেগুলো ফুল আসছে। কয়েক মাইল ব্যাপী কিন্তু সব শীতকালীন সবজি, অসাধারণ। এত দেখতে এত ইয়ামি মনে হচ্ছে, মনে হয় সবগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকি। পথে পথে আমরা লাইতেও দেখতে পাচ্ছি। হালদা ভ্যালি এস্টেটের ভেতরে ঢুকে গেলাম। অনেক ধরনের গাছ গাছালি, আর বেশিরভাগ অনেক আমরা নারিকেল গাছও দেখতে পাচ্ছি। এটা পুরোটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, পুরো হালদা ভ্যালি এস্টেটটা। এখানে শেড দেওয়া অনেকগুলা ঘর দেখা যাচ্ছে। এগুলো সবগুলো কিন্তু আমার মনে হয় এগুলা সব পশু প্রতিপালন আছে চা বাগানের যারা কর্মকর্তারা আছে তারা এখানে থাকে, ক্রুরা থাকে এখানে। বিশেষ করে চা বাগানের সাথে সংশ্লিষ্ট ওনাদের এখানে বসবাস। ছাগল গরু থেকে শুরু করে সবকিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। দূরে দূরে একটু খাদ দেখা যাচ্ছে। এগুলো আসলে হালদা নদীর সাথে সংযুক্ত আছে। এগুলো বর্ষাকালে কিন্তু পানিতে কানায় কানায় ভরে যায়। আমরা আরেকটা গেট পার হচ্ছি। এখানে আমাদেরকে গতিটা সীমিত রাখতে বলা হয়েছে। এটা চা বাগান, সব দিক দিয়ে চা বাগান। আমার দুই পাশে চা বাগান। এখানে আমাদের একটা মাইকের আওয়াজও শোনা যাচ্ছে। সম্ভবত এটা আমরা যেখানে যাচ্ছি এখানে আজকে অনেক এই চা বাগানের যিনি মালিক আমাদের নাদের খান ভাই, লায়ন নাদের খান, প্রাক্তন জেলা গভর্নর, লায়ন্স ক্লাব অফ চিটাগাং খুলশি, ওনার দাওয়াতে মূলত যাচ্ছে। আর আমার প্রথমে বলেছি ভিউয়ার্স আপনাদেরকে এটা দেখাবো, পরিদর্শন করাবো। তো এখানে বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। কোনো দিক দিয়ে একটু চা বাগান সাধারণত যেরকম হয় পাহাড়ের টিলা একদম নিচ পর্যন্ত চলে গেছে, আবার উপরের দিকে উঠে আসছে। তো এখানে আজকে একটা অনুষ্ঠান হবে, ডিওদের অনুষ্ঠান হবে। অনেক অনেক গেস্ট আছে।
ভিউয়ার্স, আমি এখন অ্যাভোকাডো গাছের নিচে দাঁড়িয়েছি। এখানে গাছ ভর্তি কিন্তু বেশ সুন্দর মুকুল এসেছে। কিছুদিনের মধ্যে এটা ফল ধরবে। এরকম আরো অনেক গাছ আমি চা বাগানে দেখতে পাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন। রোকেয়া স্টিভকে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সার্বক্ষণিক। এখানে একটা সুন্দর ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিটার এমনি দেখাতে পারবো, তবে প্রসেসিংটা দেখাতে পারছি না, কারণ এটা বর্ষাকাল, অর্থাৎ যখন পাতাটাকে আপনারা জানেন এটা সিজন আছে চা পাতা সংগ্রহ করা, এবং চা পাতা কখন কাটবে তারপরে এটা ক্রাশে যাবে, তখন আমরা না হয় আরেকবার এসে এটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তবে আমরা আরো কিছুক্ষণ থেকে এখানে খুব সুন্দর গানের অনুষ্ঠান হচ্ছে, আমরা একে একে সবকিছু দেখব এবং এখানকার যাদের দাওয়াতে আমরা এখানে এসেছি তাদের সাথে আমরা কথা বলব। ইতিমধ্যে আমরা টেবিলে দেখতে পাচ্ছি এই ফ্যাক্টরির অনেকগুলা চা পাতা সাজানো হয়েছে। হালদা ভ্যালি, আমি আগে নামটা বলেছি আপনাদেরকে। এই চা পাতাগুলোর নাম, এটা হালদা ভ্যালি থেকে হলো। এই চা পাতাগুলো আমরা এখান থেকে কিনে নেব, অনেকে নিচ্ছেন। অনেক ফ্লেভারের চা পাতা এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। হোয়াইট টি, ব্ল্যাক টি, ফরিবুতারে এটা বোধহয় আপনার থেকে আমি একটা গ্রিন টি কিছু আছে। হ্যাঁ, আমি এগুলো সব ব্ল্যাক টি কিনছি। ব্ল্যাক টি হইয়া মানুষ বেশি, তো এটা ওটা যোগ করেন এটার সাথে। ভিউয়ার্স, আমি এখন কথা বলছি এই চা বাগানের মালিক, এস্টেটটার মালিক। এখানে অনেক কিছু আছে, শুধু চা বাগান বলবো না, পাশাপাশি এখানে চা ক্রাশ করার যে ফ্যাক্টরি, যেটা বলে চার ফ্যাক্টরি থেকে শুরু করে, এবং হ্যাঁ অনেক অনেক ফলের গাছ, মানে বাগান, অনেক ধরনের বাগান আছে। তো আমি জানতে চাইবো উনি কিভাবে এটার মানে হঠাৎ করে এত সুন্দর জিনিসটা উনি করতে গেলেন। একটু দেখেন, শহর থেকে একটু অন্যদিকে আমরা একটা রামগড় এলাকা পড়েছে। তো আমরা কথা বলছি আমাদের উনি প্রাক্তন জেলা গভর্নর নাদের খান MJF। তো ভাইয়া এখন মানে আমরা চাটগিয়েতে বলি না, চাটগিয়ে কথা বলতে ভালো লাগে। এখন অনেকক্ষণ এই যে অনেক কত বছর আগে এসেছেন? 2003। আচ্ছা, ইয়ানোর ইতিহাস কইতে গেলে ইয়ানোর যে কোনদিন সব যে আইকান চা বাগান করি 2002 সালে এই যে খাগড়াছড়ি রোডের মধ্যে আমি 30 একর জায়গা কিনি। এর মধ্যে ডিফারেন্ট গাছ টাছ লাগাই। আরো একখান তো বাই নেচার গাছ লাগাইবার একখান শখ আছে। ইনবিল্ড। তো এইসবের মধ্যে জেমস ফিল্ডের চিফ ইঞ্জিনিয়ার খুরশি সাহেব, উনি প্রায় 26 বছর এক্সপিরিয়েন্স ফিল্ডেতে। উনি ওখান থেকে রিটায়ার হয়ে আমার কোম্পানিতে জয়েন করছে। তোমাকে নিয়ে গেলাম, যে জায়গাটা নিচ্ছি এখানে কি করা যায়, তুমি তো প্ল্যান্টার, প্লিজ অ্যাডভাইস মি হোয়াট টু ডু। তো দেখে ওনাকে দেখে আনার পরে প্রায় 7-8 দিন চলে গেছে। তা আমি আবার ওর রুমে গেলাম, দেখি রে তোমাকে নিয়ে গেলাম দেখাইতে, তো কিছু না হওয়ার কথা বললো হই।
এর সপ্তাহখানিক পরে আমাকে রুমে ডাকছে, দেখে একটা লোকের সঙ্গে পরিচয় হয়, যে ওনার নাম আলী আহমদ। তো এই ওনার কাছে একটা খবর আছে যে হালদা অলি বলে একটা বাগান আছে, ওইটা বিক্রি হবে। তুমি, আমি সাজেস্ট করবো তুমি ওই বাগানটা নাও। তো আমি বলছি তুমি যখন আসো আমার আর কোনো চিন্তা নেই, হ্যাঁ তুমি নেগোশিয়েট করো, আই উইল বাই। দিস ওয়ে আমার চাতে আসে। হ্যাঁ, তো এই খালের পরিক্রমায় এই আমার ছেলেরাও এখানে জয়েন করছে এবং এই সবাই দেখাশোনা করে। চায়নার সঙ্গে আমাদের একটা চুক্তি রিলেশন বিল্ড হয়েছে, যারা গ্রিন টি তৈরি করে। চায়নাতে একটা জায়গা আছে, নেম অফ দ্যাট, ওই জায়গার নাম হলো গোল্ডেন ড্রাগন ভিলেজ, হুবাই প্রভিন্স। ওখানে প্রায় 800-900 বছর আগে থেকে হাতে চা বানায় আসতেছে। ওদের চাগুলা এখন ওরা যে দাম বিক্রি করে, প্রায় 1 কেজির দাম 2 লক্ষ টাকা আমাদের টাকা। উরি বাবা! ওখান থেকে আমরা টি মাস্টার এনে আমরা আমাদের গ্রিন টিটা ডেভেলপ করছি। কিন্তু আমরা 1000 কেজি আমরা চায়নাতে এক্সপোর্ট করছি। কিন্তু বাট 50% বিক্রি হয়েছে আর 50% বিক্রি হয়নি। আমরা কারণটা খুঁজছিলাম, ওয়াই। আলটিমেটলি যা পাইলাম সেটা হলো আমাদের চাটা গরম পানিতে দেওয়া হয়, তখন দেখা যায় এটাতে একটা কালার এসে যায়। আচ্ছা। কিন্তু চায়নার যে অরিজিনাল প্রোডাক্টগুলো আছে গ্রিন টি, কালার কোনো কালার। তখন আমরা ধারণা করলাম যে আমাদের যে ভ্যারাইটির এই গুঁড়া চা বানানোর জন্য যে ভ্যারাইটির গাছগুলো আমাদের আছে, এই গাছগুলোর বেসিক ক্যারেক্টার হইল লিকার বেসড। আমরা দুধ দিয়ে চা খাই, তো ঘন লিকার হইলে সেই হিসাবে আমাদের দেশে ঘন লিকার হয়েছে ওই ধরনের গাছে বেশি প্রভাবিত হয়েছে। তখন আমরা চিন্তা করলাম যে এই সমস্যা যখন হয়েছে, তখন আমরা চায়না থেকে 6000 হ্যান্ড ক্যারিতে 6000 চারা আছে। আচ্ছা। আইনা ওইটা থেকে গাছ বড় হওয়াতে ওইটা থেকে কাটিং নিয়ে আমরা প্রায় 20 একর জায়গা এই চাইনিজ প্লান্টগুলো আমরা প্লান্টেশন করছি। এখানে 20 একর জায়গা দিতে না? হ্যাঁ, তো এই আগামী বছর থেকে ওই গাছগুলো থেকে গ্রিন টি তৈরি হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, নিশ্চয় সুযোগ হলে আবার এসে দেখবো। তো এই এখানে আমার ছেলে এগুলো মার্কেটিং, এই যে গ্রিন টি এটা প্রোডাকশনের পরে, এটার প্রোডাকশন প্রসেস হইলো জাস্ট ডিহাইড্রেশন, মানে এখানে কোনো ময়েশ্চার থাকবে না, কিচ্ছু থাকবে না, জাস্ট ড্রাইং। হ্যাঁ, তারপর এটা প্রোডাকশনের পরে এটাকে রাখতে হয় কোল্ড স্টোরে, হ্যাঁ, যদি কোনো ময়েশ্চার গেইন না করে। ঠিক গেল হোয়াইট টি। হ্যাঁ, এটা তৈরি হয় চায়ের যখন কুড়ি বের হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাতা খোলার আগে যে শুম থাকা, হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা যেটাকে পরাগ, হ্যাঁ, শুম থাকা অবস্থায় এটাকে প্লাগিং করে এটাকে সিম্পলি ড্রাইং,
সানরাইজ, না আর কোনো প্রসেস নাই, কিচ্ছু নাই, কোনো কেমিক্যাল নাই, শুধু রোদের মধ্যে একটু ইয়ে করে নিতে হয়। আর এইটা হলো অর্থোডক্স ব্ল্যাক টি। এই চাটা যখন এই গুঁড়া চা বের হওয়ার আগে এইভাবেই সারা পৃথিবীতে চা তৈরি। এটা অলমোস্ট বাংলাদেশ থেকে বিলুপ্ত, কিন্তু আমরা আবার নতুন ভাবে এটাকে জীবিত করছি, মানে বুঝছি। হ্যাঁ, যারা অনলি দুধ চিনি ছাড়া চা খায় তাদের জন্য বেস্ট ওয়ান। এবং দেখুন অ্যাড উইথ আদার লাইক, কিন্তু আপনাদের লাইক হানি, এগুলো মিক্স করে খেতে পারবেন আপনি। আর এটা হলো ওলং টি। ওলং টি অলসো দিস ইজ এ ভেরি নিউ কাইন্ড অফ টি ইন বাংলাদেশ। যেমন ওলং টি, এই হোয়াইট টি, এই গ্রিন টি, আর এটা হলো অর্থোডক্স ব্ল্যাক টি। এগুলো শুধু আমরা হালদা বেলি তৈরি করে বাংলাদেশে, আর কোনো কোম্পানি তৈরি করে। কিন্তু বাজার জাতটা কি কম নাকি? আমাদের কিছু এরিয়াতে পাচ্ছি না। আর এটা হলো ব্ল্যাক টি, এটা মানে আমরা বেশি বেশি দোকানে কম পাই। বাজারজাত হলো বাড়াতে হবে আরো, বিকজ এগুলোর প্রাইসিং ইজ ভেরি হাই দ্যান দি। আমাদেরকে এখন দিলেন, আমার কিন্তু অনেক বেশি, মানে বাজার থেকে কিনলেও কিন্তু অর্ডিনারি চাও কিন্তু খুব বেশি সস্তা তা না, 200 কত টাকা করে। তো এখানে তো আমরা কিনলাম যে আপনি অনেক দাম নেন। যেমন এটা গ্রিন টি, হ্যাঁ, আর হোয়াইট টি, এগুলা এটা পার কেজি যদি এটা 8,000 টাকা পড়ে, আর এটা পরে প্রায় 10.5-11,000। এটার দাম কত পড়ে আমি এক্স্যাক্টলি জানি না। এটা অল চাইনিজ টেকনোলজি। না, আমরা এটা খুঁজি এমনি। এটা ব্ল্যাক টিটা আপনাদের এখানে এখন পলি ব্যাগে প্রথমবার আমি দেখলাম, যেটা আপনারা ইয়েতে হিসাবে বিক্রি করছেন। এটা তো খুব ভালো, এটা তো আপনারা বেশি করতে পারেন। ইনিশিয়ালি এটা মার্কেটিং করে আমার ছেলে, হ্যাঁ, যেমন সিডিয়া মার্কেট এখন ইনিশিয়ালি টার্গেট করছে অল দি একদম একটু আপার লেভেল তাকে করছে আর কি। স্লোলি উইল কাম ডাউন টু। যেমন আমি একটা কথা বলি, যেমন আমাদের পাহাড়তলি থানা নিয়ে পুরো অলঙ্কার নিয়ে সিডিএ মার্কেট যেটা, ওটা কিন্তু অনেক বড় একটা মার্কেট। ওখানে বেশ কয়েকটা দোকান আছে যেগুলা ওদের হরদম আমরা চা পাতা ওদের থেকেও কিনি। আর ওদের শুধু একটাই আছে আপনি ইস্পাহানি, যেটা ইস্পাহানিদের ওদের গেটের সাথে লাগো অনেক বড় দোকান, ওরা চাল টাল রাখে, ওখানে চা পাতা রাখে। তা আপনাদের যদি এরকম মেইন একটা জায়গার মধ্যে থাকলে একটু ভালো হয় আর কি, কিনতে সুবিধা। বিকজ আমরা রিটেলিং এ তো ভেরি নিউ, যেমন টি প্রোডাকশনে যেরকম আমরা নিউ ছিলাম, এবং মার্কেটিংও আমরা নিউ। Anyhow, we are doing not bad so far. হ্যাঁ, একটা ইয়ে থাকলে হালদাবিলি একটা টি জগতে একটা ব্র্যান্ড হয়ে অলরেডি এস্টাবলিশড হয়েছে। এবং আমাদের আরেকটা অ্যাড হলো, সেটা হলো টি লাউঞ্জ এট ঢাকা গুলশান। গুলশান 111 নম্বরে একটা টি লাউঞ্জ আছে। দ্যাট ওয়ান অলসো ভেরি পপুলার। অনেক ডিগনিটারিরা সেখানে, তা তো বটে, এই অ্যাম্বাসেডার লেভেলের লোকরা আসে এবং জাপানিজ লোকরা আসে। ওদের সঙ্গে মোটামুটি। তবে আমরা চিন্তা করব বাঙালি হিসেবে, আপনিও একটা সুন্দর চিন্তা ভাবনা মন নিয়ে কাজে হাত দিয়ে ফেলেছেন, এগুলাকে আরো ডেভেলপ করতে হবে, মানে উত্তরোত্তর যেন বৃদ্ধি পায় এগুলা। এটার জন্য কিন্তু আপনাকে, যেমন আমরা বিশেষ করে উচ্চ মধ্যবিত্তদের মাঝে যেন এটা ওরা খেতে পারে, কিনতে পারে, ওদেরকে অন্তত পক্ষে জায়গায় জায়গায় আপনাকে এরকম একটা ব্যবস্থা করে দিতে হবে, যেন
আমরা এই চা পাতাগুলো পাই। যেমন ধরেন আমরা পেট্রোল নিয়ে কাজ করতেছি আজকে অ্যারাউন্ড 39 ইয়ার্স। জি হ্যাঁ, এটাকে আজকে যে অবস্থায় নিয়ে গেছি আমরা, এটাকে দীর্ঘ সময় লেগেছে। এই পেট্রোলের মতো এস্টাবলিশ হতে চাই, এটার জন্য একটু সময় দরকার। তা তো বটে। আমরা বেসিক্যালি এটাকে নট লাইক এই শুধু ব্যবসার খাতিরে যে আমরা এটা করতেছি তা না। তা না, মানুষের যে চাহিদা আছে, এটা যেন ফুলফিল করা যায়। চাহিদাকে ফুলফিল করা, এইটা একটা মৌলিক আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, নট অনলি কমার্শিয়াল প্রফিট, এবং মানুষকে ডিফারেন্ট ভ্যারাইটিস অফ টি স্বাদ যেন আমরা দিতে পারি। অনেকে প্রাইস নিয়ে অনেক রকম প্রশ্ন করে, কিন্তু যারা প্রশ্ন করে ওনারা জানেনও না যে এটা প্রোডাকশন করতে কত খরচ হয়। না ওরকম থাকবে। যেমন এই চারগুলো পাতা উঠেছে আমাদের বাগানের এভারেজ পার ওয়ার্কার 75 কেজি প্লাগিং করে। এটা যদি ওয়াইটিতে যায় 1 কেজি বেশি পারে না। আচ্ছা, আপনারা ওয়ার্কারদেরকে, হ্যাঁ, এই গ্রিন টি কত 1.5 কেজি বেশি পায় না, বুঝছি, খুব পুয়ার। আচ্ছা, এই জন্য এটার কস্টিং প্রোডাকশন কস্ট ইজ অলসো হাই। আর আপনারা এই আপনাদের এই চা পাতা যারা প্লাগ করছে সবগুলোকে আপনাদের কাছেই না এটা থাকার উপযোগী করে দিয়েছেন সবকিছু, মেডিকেল থেকে? এখনো মেডিকেল আছে। হ্যাঁ, এখনো আমাদের টোটাল রিকভারি অফ ওয়ার্কার আমাদের ইন হাউস অ্যারেঞ্জমেন্ট করা যায় নাই। আগামীতে আমাদের প্ল্যানিং আছে, তার মানে ওদেরকে এখানেই থাকতে হবে। এখানেই থাকতে হবে। এবং আমাদের আরেকটা প্ল্যানিং আছে, যেটা বাংলাদেশে অনেক ইয়াং বিধবা মহিলা অ্যাবান্ডন আছে, তাদের জন্য একটা ডরমিটরি করে খুব সুন্দর, তাদের সেফটি দিয়ে খুব সুন্দর একদম তাদেরকে এই কর্মসংস্থান দেওয়ার একটা পরিকল্পনা আমাদের আছে। অনেক ধন্যবাদ। আসলে ভিউয়ার্স, আমাদের শুনতে খুব ভালো লাগছে। উনি অনেক সাইডে কাজ করেন, অনেক ভালো ভালো বিজনেস আছে। বিজনেসটা শুধু উনি লাভ করার জন্য না, আপনারা প্রথমে শুনতে পেলেন উনি যে কাজগুলো করছেন, অর্থাৎ যেগুলো ডেভেলপ করছে, এগুলো কিন্তু আমাদের সাধারণ জনগণের খুব উপকারী কাজ। ওরা এগুলা ক্রয় করে এগুলা দিয়ে আবার কাজ করছে, ওদের কর্মসংস্থান হচ্ছে। তো আমরা আশা করব আমরা আবার আসবো, ওনাদের যে নতুন নতুন যেসব আইডিয়াসগুলো ওনারা আমাদেরকে এখন বললেন ভাইয়া, এগুলা দেখার জন্য আবার আসতে হবে। ভিউয়ার্স, আমি এখন কথা বলছি হাসিনা খানের সাথে। আমি একদিকে আপা, একদিকে ভাবি, দুই দিকেই। তবে আপাটাকে বেশি প্রায়োরিটি দেই, স্বাভাবিক, বোন বলে কথা। যাই হোক, উনি কিন্তু আমাদের ভাইয়ার পাশাপাশি, অর্থাৎ নাদের খান স্যার আর হাসিনা খান, আসলে আমরা একটা কথা বলি যে একটা পুরুষ কিন্তু একটা মহিলা ছাড়া অপূর্ণ। ওই পূর্ণতা পেয়েছে কিন্তু ওনার জন্য, এটা একদম কোনো ভুল নেই। কারণ ওনার অনেক স্যাক্রিফাইস আছে, অনেক আইডিয়াস আছে, অনেক চিন্তা ভাবনা ভালো আছে। এগুলো সবসময় ওনারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, আমি জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, অনেক করসপন্ডিং করতো। আচ্ছা, এখন আপনি এই যে এত সুন্দর স্টেটটা, এখানে আপনার পরিকল্পনা আর কি কি আছে? এখানে আমার কোনো অবদানই নেই, আমি আসি মাঝে মাঝে, আমি খুশি হই যে উনি একসময় শ্রম দিয়েছেন বলে পৃথিবীর বিভিন্ন দেশ উনি ভ্রমণ করেছেন, উনি দেখেছেন, অনেক আইডিয়া হয়েছে। আর খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ। উনি কোনো কাজ করেন সেটার কোনো ফল ভোগের জন্য না, বুঝছি একদম। হ্যাঁ, এটা তো বললো যে এটা আমি ফল ভোগ করবো সেই জন্য না, ওইটা নেই। এই জিনিসটা ওনার ভিতরে প্রবল। এটা তো ওনার বাবার কাছ থেকে আসছে। আমি বলি যে আসলে স্ত্রীরও আগে মা, প্রতিটা মায়ের সন্তানের প্রতি একটা অবদান থাকে। মা যদি ওরকম একজন ভাগ্যবতী কল্যাণময়ী একজন মহিলা হয়, ওনার সন্তান ডেফিনেটলি ওখানে পৌঁছবে। এবং তারপরে আসে স্ত্রীর দায়িত্ব।
অবশ্যই স্ত্রীকে ওভাবে চলতে হবে, বরকতপূর্ণ চলাফেরা করতে হবে, কোনো অপচয় করতে পারবে না, কোনো অহংকার অহংকার অপচয় এসবের ঊর্ধ্বে থাকতে হবে। না, এগুলো কোনো না। আমি ব্যক্তিগতভাবে আসলে আমি বিশ্বাস করি যে আসলে আমাদের কিছু না, সব আল্লাহর। তা তো বটে। অনেক ধন্যবাদ। চা বাগানে যে ফ্যাক্টরিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন অবশ্য ভিতরে গেলে আমরা শুধু মানে কারখানা টাইপের দেখবো, অর্থাৎ মেশিনারিগুলো দেখতে পারবো, তো প্রসেসিং দেখতে পারবো না, কারণ আগামী মাস থেকে শুরু হবে প্রসেসিং এর কাজ। ভিউয়ার্স, চলেন এবার আমরা চা বাগানটা পরিদর্শন করে দেখি। ভিউয়ার্স, আমরা এখন হালদাবালির একটা কিচেনে আসছি। এই কিচেনটা হচ্ছে একদম বাঁশের খুব সুন্দর বেড়া দিয়ে করা হয়েছে। এখানে কিন্তু পিকনিকের সুব্যবস্থা রেখেছেন ওনারা, স্কুল কলেজ আসতে পারে। তো জায়গাটা এই যে ঘরগুলো করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বাথরুমও আছে, এখানে ওয়াশ করার জন্য প্লেট ধোয়ার ব্যবস্থা থেকে শুরু করে ভিতরে রান্না সবকিছুই এখানে কিন্তু রাখা হয়েছে। চমৎকার একটা আয়োজন, এবং সবাই বুফে নিয়ে দূরে মাঠে প্যান্ডেল করে খেতে পারবে, ওই জন্য এখানে বুফে খাবারের ব্যবস্থা আছে। আমরা এখন বুফে অনেক খাবার দেখতে পাচ্ছি। হ্যাঁ,
ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন অনেকের কথা। আসলে আমরা এখানে বেড়াতে এসে আড্ডাতে বসে গেছি। এখানে আমাদের প্রধান, আজকে আড্ডার প্রধান অতিথি, এখানকার প্রধান অতিথি মধ্যমণি। ও মধ্যমণি, এটি হচ্ছে আমাদের জেলা গভর্নর কোহিনুর কামাল। তারপরে আছে এ তো আরো বিশিষ্ট সাংবাদিক, লেখিকা, আরো কিছু, আরো অনেক রন্ধনশিল্পী। তো ও যে ভালো রান্না করে, টেবিল পুরাই দেয়। তারপরে আমাদের আপা আপনাদের একটু নাম আর পরিচয়টা দেন না। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা কি জানো? এই রুনা আপা, আমি শুনতেছি না। এরে তুমি সানগ্লাস পরে এমন ভাব, মানে বুঝছো? ওকে, আমি এই আপা, আপনার নামটা বলেন। এই আমাদের আরেকজন লায়ন রাজীব সিনহা, না? ঠিক আছে, আচ্ছা। এই আপা আপনার নামটা একটু বলেন। আমার নাম রিনা। রিনা, জি। আচ্ছা আচ্ছা, নারী উদ্যোক্তা শিল্পী। আমরা একটু পরে কিন্তু ওনার খালি গলায় গান শুনবো। আমরা আজকে মিউজিক টিউজিক রাখবো না, খুব মজা করে করে গান শুনবো, কথা বলবো। ততক্ষণ কিন্তু আপনারা কিন্তু যাবেন না, আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের কাছে আরো একজন আমাদের এখানে জয়েন করলো। এখন আমাদের প্রাক্তন জেলা গভর্নর শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। উনি কিন্তু খুব আনন্দপ্রবণ একজন মানুষ, আর খুব আনন্দ করতে ভালোবাসে। আমরা গানের মধ্যে ওনাকেও শরিক করছি। আশা করছি ওনার গানের পরপর আমার স্যারও আমাদেরকে একটা গান শোনাবেন। ক্ষমপরা ক্ষম 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 ক্ষমপরা দাসের পানে একবার চাহ, বড় সংকটে পড়িয়া দয়াল, বারে বারে ডাকি তোমায়, ক্ষম ক্ষম অপরা ক্ষম 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 অপরা। তোমারই ক্ষমতা আমি, যা ইচ্ছা তাই করো তুমি, রাখো মারো সে নাম নমি, আমি কি তোর কেউ নই, ক্ষম ক্ষম অপরা ক্ষম 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 অপরা। গানের পারে আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মরি হৃদয় মাঝা রে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কব পড়শির কথা হস্তপদ স্কন্দ মাথা নাই রে, ক্ষণিকে থাকে শূন্যের উপর, ক্ষণিকে ভাসে নীরে, আমি একদিনও না দেখিলাম তারে,
বসি যদি আমায় ছুতো, ও জমজাত না সবই যেত দূরে। সে আর লালনে খানে রয় লক্ষ যোজন পারে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় একে পড়শি বসত করে, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। Excellent, excellent. এই একটা গান আছে না? আমরা যে পথ দিয়ে এখন যাচ্ছি, এখানে দুই পাশে কিন্তু এখনো চা, এদিকটা চা পাতাটা কম, কিন্তু এখানে অনেকগুলা ফলের বাগান আছে। এখানে মালটা আছে, আপেল আছে, কমলা আছে, নিচের দিকে অনেক বড় বড় গাছ, সব জায়গায় কিন্তু বাগান। আর বড় বড় বাগান গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। পাশে আমরা আসলে চা বাগানের মাঝখানে পথ ধরে এখন যাচ্ছি। বাগানের ভেতরটা আমরা এখন অবলম্বন করছি। আমাদের ফ্রন্টে খুব সুন্দর বাগানটা, খুব ভালো লাগছে দেখতে দূরের থেকে। ফ্রন্টে যারা মানিয়েছে তাদের বেশ সুন্দর থাকার সুব্যবস্থা কিন্তু দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা বাগান দেখতে দেখতে আরেক বাগানে আসলাম। এখানে বিস্তর ড্রাগন ফল, চমৎকার ভাবে ড্রাগন ফলের ছবি আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে এগুলাকে দাঁড় করানো হয়েছে, কারণ সাধারণত ড্রাগন ফলে একটি বেতানো হয়ে থাকে কথা কথা। ফলন করছে না, এক মাথা থেকে আরেক মাথা ভালো করে দেখা যাচ্ছে, এত বেশি ড্রাগন তৈরি। এগুলো বুঝে নার্সারি। আমরা বিভিন্ন রকম ফল এখানে আছে, লেবু আছে, এটার নামিয়ে হয়ে উপরে একটু মাচা দেখতে পাচ্ছি, একটু মাচাও আছে। এখানে সবগুলো কমলা, লেবু, বিভিন্ন রকম প্রজাতির গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। সবগুলো চারা রোপণ করা হয়েছে। এটা হচ্ছে পেয়ারা, প্রচুর পেয়ারা গাছ। এখানে কিছু ফাঁকে ফাঁকে বোগেনভিলিয়া টিভিও দেখা যাচ্ছে।
এখানে অনেক রকমের কিন্তু চারা গাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে ফুলের ফলের সবই চারা রোপণ করা হয়েছে, ছোট ছোট কাটিং বোগনভেলিয়ার, অর্থাৎ নার্সারি বেড আর কি, পুরো এরিয়া জুড়ে নার্সারি বেড। ভিউয়ার্স, সারাদিন আপনাদেরকে দেখিয়েছি যতটুকু পেরেছি আমি, খণ্ড খণ্ড চিত্র। তো এখন প্রায় পরন্ত বিকেল হয়ে গেছে, আমারও যাবার পালা। তো আরেকবার সুযোগ হলে যখন আমরা বাগানে পাতা কাটানো হবে বা পাতা ছিঁড়া হবে, ক্রাশ করা হবে, তখন না হয় আরেকবার এসে দেখাবো আপনাদের। তখন আজকের মতো বিদায় নিচ্ছি, সন্ধ্যা হয়ে এলো প্রায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিকে সব সময় সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাকে ঠিক থাকবেন।